নামাজ ভঙ্গের কারণ 19টা। কয়টা? 19টা। একটু চিন্তা ভাবনা করেন, নামাজ আপনার 40 বছরের নামাজি, আপনার নামাজ কি পরিমাণ হয়েছে আর কি পরিমাণ হয়নি। নামাজের নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। আপনি সূরা ফাতিহা যেটা পড়ছেন শুদ্ধই হয় না, অশুদ্ধ পড়া। যে সূরা আপনি পড়তেছেন এই সূরা অশুদ্ধ। অশুদ্ধ বলতে কি? এমন তেলাওয়াত যে তেলাওয়াতের মাধ্যমে নামাজের অর্থের পরিবর্তন হয়ে যায়। এমন তেলাওয়াত যে তেলাওয়াতের মাধ্যমে কি হয়ে যায়? নামাজের অর্থের পরিবর্তন হয়ে যায়। এর একটা উদাহরণ দিই। সূরা ইখলাস আমরা সবাই পারি কি পারি না? কুল হুয়াল্লাহু আহাদ সবাই পারি না? এটা সবাই পারে। এইখানে দেখেন আরবিতে দুটি হরফ, একটি হচ্ছে ছোট কাফ আর একটা হচ্ছে কফ, আর এটা কি ভাই? কফ। আমরা যে পড়ি কুল, এটা কি? কুল হুয়াল্লাহু আহাদ। এটার অর্থ হচ্ছে কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ একক ও অদ্বিতীয়, সুবহানাল্লাহ। এখন এটাকে কেউ যদি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, কুল শব্দের অর্থ হচ্ছে খাওয়া। কুল মানে হে নবী আপনি খান এক আল্লাহকে, এক আল্লাহকে আপনি খেয়ে ফেলেন। তাহলে আগের অর্থ কি ছিল? আপনি বলেন, ঘোষণা দেন আল্লাহ একজনই। আল্লাহ কয়জন? একজনই, তিনি ছাড়া কোনো আল্লাহ, কোনো মাবুদ নাই। আর যদি আমি কুল বলি, নবী আপনি এক আল্লাহকে খেয়ে ফেলেন, অর্থের পরিবর্তন হয়েছে কি হয় নাই? আসমান জমিন হয়ে গেছে। কি হয়ে গেছে? আসমান জমিনের পার্থক্য হয়ে গেছে। নামাজ কি হয়ে গেল? ভেঙে গেল, নামাজ নষ্ট হয়ে গেল। নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। তাহলে তেলাওয়াত শুদ্ধ করার দরকার আছে না নাই? কি বলেন? আছে না নাই? আল্লাহ, যে নামাজ আমার কবরের সাথী হবে, যে নামাজ জান্নাত পর্যন্ত আমার সাথে যাবে, সেই নামাজ তো আমাকে অবশ্যই অবশ্যই বিশুদ্ধভাবে পড়তে হবে। কথা কোন ঠিক না বেঠিক? তো যেটা বলছিলাম, নামাজের 19টি কারণের মধ্যে, নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। 2 নম্বর হচ্ছে নামাজের ভিতর কথা বলা। নামাজের ভিতর কি বলা? কথা বলা। এটা আমরা পড়ি না। হ্যাঁ, তো নামাজের ভিতর যদি কেউ কথা বলে ফেলে, নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। 3 নম্বর হচ্ছে সালাম দেওয়া। নামাজ পড়তেছেন, দেখছেন নেতা এসে আসসালামু আলাইকুম নেতা, তো কি হয়ে গেল? নামাজ নষ্ট হয়ে গেল। অথবা আপনাকে কেউ সালাম দিল, আপনার ছেলে এসে আসসালামু আলাইকুম আব্বা, আপনি কইলেন ওয়ালাইকুম আসসালাম, নামাজ কি হয়ে গেল? নামাজ ভেঙে গেল। নামাজের 3য় নম্বর, নামাজ ভঙ্গের 3য় নম্বর কারণ হচ্ছে সালাম দেওয়া। 4 নম্বর কারণ হচ্ছে সালামের উত্তর দেওয়া। সালামের কি দেওয়া? উত্তর দেওয়া। 5 নম্বর হচ্ছে আপনার আহ শব্দ করা। কি করা? শব্দ করা। এর দ্বারা কি হয়ে যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে বিনা উজরে কাশি দেওয়া। এটা আমাদের মধ্যে আছে। বিনা উজরে কি দেওয়া? কাশি দেওয়া। ইমাম সাহেব মুসল্লিরা কথা কন, আপনি কেন দিলেন? ইমাম সাহেব তো গলা পরিষ্কার হয়ে গেছে, আপনার গলা পরিষ্কার দিয়ে আপনি কি করবেন? ইমাম সাহেব তো কেরাত পড়বে, জোরে জোরে কেরাত পড়বে, ওনার তো গলা পরিষ্কারের দরকার আছে, আপনি দিছেন কেন? আপনিও পিছন থেকে মানে দিলেন, কি হয়ে গেল? মারছেন তো ঠিক আছে, নামাজটা গেছে, আর নামাজ কি হয়ে গেছে? ভেঙে গেছে। তাহলে বিনা উজরে কাশি দেওয়া এটাও কি নামাজ ভঙ্গের কারণ। তাহলে 7 নম্বর আমল, 7 নম্বর কি? 6 নম্বর হচ্ছে বিনা উজরে কাশি দেওয়া। 7 নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আমলে কাসির করা। আমলে কাসির হচ্ছে এমন কোনো কাজ করা বাহির থেকে দেখলে যেন মানুষ না বুঝে যে এই ব্যক্তি নামাজে নেই। আপনি নামাজের মধ্যে নড়াচড়া করতেছেন, মশা মারতেছেন, চুলকাইতেছেন, এই করতেছেন, তো বাহির থেকে এক ব্যক্তি দেখে বলবে আমরা নামাজে নেই, একই নাই, নামাজে নাই। তো এটাকে বলা হয় আমলে কাসির। এটাকে কি বলা হয়? আমলে কাসির। আমলে কাসিরের মাধ্যমে কি হয়ে যায়? নামাজ নষ্ট হয়ে যায়। এই জন্য আমলে কাসিরের ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে কি হয়ে যায়? নামাজ ভেঙে যায়। এই ক্ষেত্রে আর একটা কাজ আছে, মাসালা আছে, মাসালাটা বলে দিই। আপনি নামাজের আগে রিংটোন অফ করতে আপনার মনে নেই, রিংটোন অফ করতে কি নেই? মনে নেই। এখন নামাজের মধ্যে কল বেজে উঠছে, এরকম হয় না আমাদের? কি বলেন? এমন হয় কি হয় না?
এখন যদি আপনি ইমাম সাহেবের কাছ থেকে শুনছেন, নামাজে যদি আপনার কল চলে আসে তাহলে কল বন্ধ করতে পারবেন, কাটতে পারবেন। এখন আপনি কি করলেন, নিয়ত ছেড়ে তারপর আপনি দেখলেন কে ফোন দিছে, তারপর কাটলেন, তারপর রাখলেন, এটা কি নামাজ আছে? নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করব, পকেটের ভিতরে থেকেই এক হাত আমার থাকবে, পকেটের ভিতরে থেকেই আমি কি করে ফেলবো, মোবাইল বন্ধ করে ফেলবো অথবা কেটে দিব, অথবা কি করব, কেটে দিব। বর্তমান সবারই অ্যান্ড্রয়েড মোবাইল, সবারই কি অ্যান্ড্রয়েড মোবাইল। কল আসলে লক বাটনের চাপ দিলেই কি রিংটোন বন্ধ হয়ে যায়, লক বাটনের চাপ দিলে কি হয়ে যায়, রিংটোন বন্ধ হয়ে যায়। যাদের বাটন মোবাইল আছে, আমরা যে কোনো বাটনে, আমার রিসিভ বাটনে অথবা যেটাকে লাল চিহ্ন আছে সেটার মধ্যে যদি আমি চাপ দিই, হ্যাঁ, কল রিসিভ হবে অথবা কেটে যাবে, দুইটার মধ্যে একটা হবে, রিংটোন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে এই ক্ষেত্রে আমরা এই কাজটা করব। অনেকের আছে বাঁচতেছে তো বাঁচতেছে, এই যে ভাই আপনি যে বাজাইতেছেন, আরেকজনের তো নামাজের বিঘ্নতা সৃষ্টি করতেছে, মনোযোগ নষ্ট হয়ে গেছে, আরেকজনের কি নামাজের মনোযোগ নষ্ট হয়ে গেছে। এই জন্য উত্তম হচ্ছে নামাজের আগে ফোন সাইলেন্ট করে দেওয়া, নামাজের আগে কি ফোন সাইলেন্ট করে দেওয়া। বর্তমানে অনেক মসজিদে জাইমার বসানো হয়, কি বসানো হয়, জাইমার, অর্থাৎ ঢোকার সাথে সাথেই নেটওয়ার্ক থাকবে না, মোবাইলে কি থাকবে না, নেটওয়ার্ক থাকবে না। উন্নত মসজিদগুলোতে এটা আছে, খুব বেশি টাকা খরচ হয় না। কমিটিদের কাছে বলবো আধুনিক যুগে আধুনিকায়ন করেন, নিজেরাও আধুনিক হন, মসজিদগুলোকে কী করেন, আধুনিক করেন। আপনারা এটা জাইমারের ব্যবস্থা করতে পারেন। জাইমারের ব্যবস্থা যদি হয়, আপনার কোনো লোক বারান্দা থেকে যখন মসজিদে ঢুকবে সাথে সাথে নেটওয়ার্কও থাকবে না, আর ফোন আসার তো প্রশ্নই ওঠে না, ফোন আসার তো কি প্রশ্নই ওঠে না। তাহলে যেটা বললাম বুঝছেন তো ইনশাল্লাহ? তাহলে আমলে কাসির করা এটাও নামাজ ভঙ্গের কারণ। 8 নম্বর হচ্ছে বিপদে বা বেদনায় শব্দ করিয়া কান্না করা। আপনি হঠাৎ করে আপনার বাবার কথা মনে হয়েছে, আপনি কান্না করে দিলেন নামাজে, নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, জাহান্নামের ভয়ে যদি কান্না আসে, বিভিন্ন তেলাওয়াত মক্কা মদিনায়, আপনারা যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, ইমাম সাহেবরা দেখছেন তেলাওয়াতের মধ্যে কান্না করতেছে, এটা বাপের কথাও মনে করে নেয়, মায়ের কথাও মনে করে না, এটা অন্য কিছু মনে করে নয়, শুধু জাহান্নামের আয়াত আসছে, জান্নাতের আয়াত আসছে, সে কি করে দিছে, জান্নাত জাহান্নামের বাঁচা থেকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে তিনি আগ্রহ, মন থেকে আগ্রহ প্রকাশ করে কান্না করে দিয়েছে। এই কান্না উত্তম, এই কান্না কি উত্তম। কিন্তু কোনো দুঃখ বেদনায় কান্না করা যদি হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের অনেকেই দেখা যায় যে শব্দ করার ক্ষেত্রে কথাটা হচ্ছে যে আমরা অনেক সময় নামাজের মধ্যে হাই আসে না, নামাজের মধ্যে কি আসে, হাই চিনেন না, হাই কি বলেন, হাই আসলে অনেকে দেখা যায় মুখ যে হা করছে, এমন হা করা দিছে যে মনে হয় যে কয়েক কেজি চাউল একসাথে ঢুকানো যাবে। কি বলেন, মানে হাই কিভাবে দিতে হয় এটা পর্যন্ত শিখে নাই, বয়স হয়ে গেছে 60-70, অথচ ইসলাম এটাও শিখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হাইয়ের মধ্যে আওয়াজ কেন আসবে, হাই যখন দেন এরকম আওয়াজ হয়ে গেল, হাইয়ের মধ্যে কি আওয়াজ আসে, বিশ্রী একটা শব্দ, কথা কন না, এটা কি ভাই একটা বিশ্রী শব্দ। আমি অনেক সময় দেখি আমার আশপাশে হাই আসছে, বিশাল আওয়াজ হয়েছে, নামাজ তো নষ্ট হয়ে গেছে আপনার, আপনি কি আওয়াজ করলেন। হাই যদি আসে, হাদিস শরীফের মধ্যে আসছে আটকে রাখার চেষ্টা করা, কি করা, আটকে রাখার চেষ্টা করা। পারতপক্ষে যদি চলে আসে মুখে হাত দেওয়া, মুখে কি দেওয়া ভাই, হাত দেওয়া, যাতে করে আওয়াজ না বের হয়। হাদিস শরীফের মধ্যে আসছে বান্দা যখন হাই দেয় তখন শয়তান আলা জিব্বা আছে না ভিতরে, এই আলা জিব্বার উপর দাঁড়িয়ে নাচানাচি করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো। 9 নম্বর হচ্ছে গত সপ্তাহে আমরা বলেছিলাম সতর খোলা থাকা। সতর যেটা পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই সতর যদি নামাজের মধ্যে 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। মহিলাদের সতর হচ্ছে তাদের মুখ, তাদের হাত পা ব্যতীত গোটা শরীরেই গোটা শরীরেই কি সতর, গোটা শরীরেই সতর। এই জন্য নামাজের মধ্যে মহিলাদের যদি ওড়না সরে যায় মাথা থেকে, তাহলে 3 তাসবিহ পরিমাণ সময় যদি তার চুল খোলা থাকে, এই মহিলার নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ কি নষ্ট হয়ে যাবে। এই জন্য নামাজে হিজাব ব্যবহার করা, নামাজের হিজাব আছে না, হিজাব ব্যবহার করলে আর চুল দেখার, মুখ আপনার মাথা বের হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। যদি ওড়না দিয়ে নামাজ পড়তে হয় তাহলে ওড়না ভালোভাবে পেঁচানো, ওড়না কি করা, ভালোভাবে পেঁচিয়ে নামাজ পড়া। তাহলে নামাজের মধ্যে সতর খোলা থাকলে
নামাজ নষ্ট হয়ে যাবে। 10 হচ্ছে মুক্তা দিয়ে ছাড়া অন্য ব্যক্তির লোকমা গ্রহণ করা, এটা ইমাম সাহেবের। 11 নম্বর হচ্ছে সুসংবাদ দুঃসংবাদে উত্তর দেওয়া। এক ব্যক্তি আসছে, আসার পরে বলছে আপনার পোলা তো গোল্ডেন প্লাস পাইছে, আপনি বললেন আলহামদুলিল্লাহ নামাজের ভিতরে। সুসংবাদে কি আপনি আলহামদুলিল্লাহ বলে ফেললেন। অথবা একজনে এসে বলছে আপনার আম্মা তো মারা গেছে, নামাজের ভিতরে বলেন ইন্না লিল্লাহ, নামাজ নষ্ট হয়ে গেছে। নামাজের ভিতরে সুসংবাদ দুঃসংবাদের কি দেওয়া, উত্তর দেওয়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যাবে। 12 নম্বর হচ্ছে নাপাক জায়গায় সাজদা দেওয়া। আলহামদুলিল্লাহ এটা তো আমাদের প্রায় জায়গাতেই মসজিদ আছে। যারা বাড়িতে নামাজ পড়ি, ফ্লোরে নামাজ পড়ি, গত সপ্তাহে বলেছি ছোট বাচ্চা যদি থাকে, পেশাব যদি করে দেয়, সেই ক্ষেত্রে ফ্লোর কিভাবে মুছতে হবে আমরা গত সপ্তাহে বলেছি। 13 নম্বর হচ্ছে ক্যাবলার দিক থেকে সিনা ঘুরিয়ে যাওয়া। এই যে সিনা, এটার নাম কি, বুক যেটা, এটা সিনা, এটা সদা সর্বদা কোন দিকে থাকবে, ক্যাবলার দিকে থাকবে। ক্যাবলার দিক থেকে যদি সিনা এইভাবে ঘুরে যায় নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 14 নম্বর হচ্ছে নামাজে কোরআন দেখে দেখে তেলাওয়াত করা। নামাজে কোরআন দেখে দেখে তেলাওয়াত করা, এর দ্বারা নামাজ নষ্ট হয়ে যাবে। 15 নম্বর হচ্ছে নামাজে শব্দ করে হাসা। গত সপ্তাহে বলেছিলাম শব্দ করে হাসার দ্বারা উদ্দেশ্য কি, যে আপনি যে হাসছেন পাশের ব্যক্তি যদি টের পায়, তাহলে কি শব্দ করে হাসার এটা নামান্তর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর দ্বারা নামাজও নষ্ট হবে, ওযু ভেঙে যাবে। নামাজও নষ্ট হবে, ওযু কি ভেঙে যাবে। 16 নম্বর হচ্ছে নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা। নামাজে দাঁড়াইছেন, দাঁড়াই আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার এটা দেন ওইটা দেন, সব দুনিয়া চাচ্ছেন, দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা এটা কি নামাজে হারাম। নামাজে কি হারাম, দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা যাবে না। তবে হ্যাঁ, আখিরাতের সব কিছুই প্রার্থনা করা যাবে। জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে দোয়া করা যাবে, জান্নাত চাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি চাওয়া যাবে, কল্যাণ চাওয়া যাবে। কল্যাণ চাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা না আমাদেরকে কোরআনে শিখিয়ে দিয়েছেন। আমরা প্রায় দোয়াতেই পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে কল্যাণ দান করেন। কি দান করেন? কল্যাণ দান করেন। সম্পদ যদি আমার জন্য কল্যাণ হয় সম্পদ দেন, আমার সন্তান যদি আমার জন্য কল্যাণ হয় তাহলে সন্তান দেন। হ্যাঁ, আমার যা যা কল্যাণ আপনি তা দুনিয়াতে দেন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আমার আখিরাতেও আপনি আমাকে কল্যাণ দান করেন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই দোয়া নামাজে করা যাবে, নামাজের বাহিরেও করা যাবে, কোনো সমস্যা নাই। 17 নম্বর হচ্ছে হাসির জবাব দেওয়া। কোনো ব্যক্তি হাসি দিছে, আমার হাসি আসছে, তো ভাবলেন হাসির জবাব দেওয়া যেহেতু সুন্নত, আমি আলহামদুলিল্লাহ বলে ফেলি। আলহামদুলিল্লাহ বলছেন ঠিক আছে, সুন্নত আদায় হয়েছে, কিন্তু নামাজ নষ্ট হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। হাসির জবাব দেওয়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। 18 হচ্ছে কোনো কিছু খাওয়া বা পান করা। কোনো কিছু খাওয়া বা পান করা, এই জন্যই তো নামাজের আগে মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা, যাতে করে আমি খেয়ে আসছি অথবা কোথাও থেকে আসছি, আমার মুখের ভিতরে যেন কোনো খাদ্য না থাকে, কোনো খাদ্য না থাকে। যারা পান খায় এদের অনেক সময় সুপারির টুকরা কোনো কিছু দাঁতের ভিতরে লেগে থাকে, বা আপনি গোশত খাইলেন, হ্যাঁ গোশত দাঁতের ভিতরে ঢুকে আছে, তো নামাজে যখন দাঁড়াইছেন, হ্যাঁ তখন আপনি কি করছেন, আপনার সেই গোশতের টুকরাটা বা গোশতের একটু কি আপনার যে অংশ আছে সেটা বের হয়ে গেছে। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সেই খাবারের পরিমাণটা যদি স্থূলা বুটের মতো হয় এবং সেটা সে খেয়ে ফেলে, নামাজ নষ্ট হয়ে যাবে। এর কম যদি হয় খাওয়া মাকরুহ, না খাওয়াই উত্তম। আর যদি সে ইচ্ছা করে এটাকে সে মুখ থেকে বের করেও ফেলে দিতে পারে, এর দ্বারা নামাজের কোনো ক্ষতি হবে না। তাহলে নামাজে কোনো কিছু খাওয়া বা পান করা, এর দ্বারা কি হয়ে যায়? নামাজ বিনষ্ট হয়ে যায়। 19 হচ্ছে, এটা আর এক বড় জিনিস, ইমামের আগে মুসল্লি সাজদায় চলে যাওয়া, রুকুতে চলে যাওয়া, রুকু থেকে দাঁড়ায় যাওয়া, ইমামের আগে সাজদা, ইমাম সাহেব উঠার আগে আগে সে উঠে গেছে। এরকম হয় কি হয় না? অ্যাডভান্স মুসল্লি। কি মুসল্লি? অ্যাডভান্স, শরীরে শক্তি বেশি, ইমামের আগে রুকুতে চলে যায়। তারপরে ইমাম সাহেব দেখতেছে রুকু থেকে উঠতেছে, সে আগে উঠে যায়। ইমাম সাহেব কোনো রকম সাজদা থেকে উঠতেছে, আগে উঠে যায়। হাদিস শরীফের মধ্যে খুব ধমকের কথা এসেছে, খুবই ধমকের কথা কি এসেছে। এই জন্যই তো ওলামায়ে কেরাম বলেন ইমাম সাহেবের যে কাজ, এই কাজ করার পরে মুসল্লি শুরু করবে। অর্থাৎ ইমাম সাহেব সিজদায় যাচ্ছে, যখন দেখবি ইমাম সাহেব প্রায়
সেজদায় চলে গেছে তখন রুকু সে শুরু করবে। কি করবে? সে সেজদা শুরু করবে। রুকুতে ইমাম সাহেব চলে গেছে তখন সে কি করবে? দাঁড়ানো থেকে রুকুতে যাবে। রুকু থেকে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে তখন সে দাঁড়াবে। এটা হচ্ছে উত্তম নিয়ম। এটা কি ভাই? উত্তম নিয়ম। ইমামের আগে যদি মুক্তাদি দাঁড়িয়ে যায়, কোনো রুকু করে ফেলে, রুকু থেকে দাঁড়িয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে এই নামাজ ভঙ্গের কারণ কয়টা বললাম? 19টা। কয়টা ভাই? 19টা। এইগুলো মুখস্থ করা দরকার। এগুলো কি করা? মুখস্থ করা। শীট আকারে ঘরের মধ্যে, দরজার মধ্যে, বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখা। বাচ্চারাও শিখবে, আপনাদেরও নজরে পড়বে, বিবিদেরও নজরে পড়বে, গোটা পরিবার নামাজের ব্যাপারে সতর্ক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন।